শুভ সকাল। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে সকাল থেকে বাজার নিয়ে আপনার সাথে বসে গিয়েছি। ফুলকপি, ধনিয়াপাতা, কলা কিনেছি, টমেটো, একটা কড়াই কিনেছি। আজকে একটা তেলাপিয়া মাছের ফ্রাই করব। প্রথমে এটাকে কেটে কাঁচা দিয়ে লবণ আর লেবুর রস দিলে কি হবে, যে একটা গ্যাস আছে, যেহেতু এগুলো চাষের মাছ, ওই গ্যাসটা আর থাকবে না। এখানে বোয়াল মাছ রান্না করব আজকে ফুলকপি দিয়ে, আর মসুর ডাল বসিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন বাটা, একটা বারবিকিউ সস। মনে করেন আমি আজকে তেলাপিয়া মাছের গায়ে হলুদ করব। আজ ময়নার গায়ে হলুদ, কাল ময়নার বিয়ে। বুঝছেন, আজকে আমার তেলাপিয়া মাছের গায়ে হলুদ। একটু লেবুর রসও দিয়ে দিব, ফ্লেভারটা অনেক ভালো আসে লেবুর রসটা ইউজ করলে। এরকম বারবিকিউ চিকেন ফ্রাইতে লেবুর রসটা মাস্ট বি লাগে। সুন্দর করে মশলাটা আমি এখন মেখে তারপরে মাছের গায়ে যে হলুদ ঘষাঘষি করছি। আজকে আমার তেলাপিয়া মাছের হলুদ সকাল, ঠিক আছে। আজকে দুপুরে আমরা তেলাপিয়া মাছটাকে ফ্রাই করব, ভালো করে ওর গায়ে সব মশলা মেখে নিয়েছি। এদিকে বোয়াল মাছ রান্না করব ফুলকপি দিয়ে, মশলা কষানো হয়ে গিয়েছে। পেঁয়াজ বাটা, আদা রসুন, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়েছি। এখন মাছটাকে ভেজে রেখেছিলাম, মাছটাকে দিয়ে কিছুক্ষণ কষাবো, মাছটাকে আবার উঠাবো। আমরা ভাজা মাছটাকে আবার একটু কষাই, নাহলে তো এটার ভিতরে কিছুই থাকবে না, শুধু সাদা হয়ে থাকবে। যার কারণে কষায়া আবার উঠাই, তারপরে তরকারিটা একটু কষাবো। একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো মাছের গায়ে থেকে ছেড়ে দেয়। এখন মাছগুলো উঠিয়ে নিব, উঠিয়ে তারপরে এখন ফুলকপি, আলু, সেটাকে আবার কিছুক্ষণ কষাবো। ফুলকপির মানে ছোট ছিল, বেশিটা বড় ছিল না, ফুল অত বেশি হয় নাই। একটা ছোট ফুলকপি এনেছিলাম, আলু দিয়ে রান্না করব। রান্নাঘরটা দেখে বা হাঁড়ি পাতিলগুলো দেখে হয়তো বলতে পারবেন এটা কোথায়। এটা আমার বোনের বাসায়। ঝোল দিয়ে দিয়েছি ফুলকপিতে, ঝোলটা বলক উঠে গেলে আমরা মাছগুলো সুন্দর করে দিয়ে দিব, যে মাছগুলো উঠাই রাখছিলাম। আমরা সব তরকারিতে গরম পানি ব্যবহার করি, আমার বোনও করে, আমরাও করি। আমাদের রান্না সিস্টেম এক, যেহেতু আমরা দেশি। সুন্দর করে বোয়াল মাছটাও দিয়ে দিলাম। একটু টমেটো দিব, শীতের সিজন, টমেটো পাওয়া যাচ্ছে, কেন বাদ দিব। একটু টমেটো দিয়ে দিব সুন্দর করে, তারপর ধনিয়া পাতা উপর থেকে কুচি 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 করে কেটে নামিয়ে নিব। মাশাআল্লাহ, শীত মানে আমাদের একটা সবজি খাওয়ার উৎসব বলা যায়। এইটাই সময় সব ধরনের সবজি খাওয়ার। সুন্দর করে টমেটো দিয়ে কিছুক্ষণ জাল করেছি, এখন ধনিয়া পাতা দিয়ে দেবো, মানে রান্না আমার প্রায় শেষের দিকে। আজকে বোয়াল মাছ দিয়ে ফুলকপি, তেলাপিয়া মাছের ফ্রাই, আর হচ্ছে বেগুন ভর্তা করব। বেগুনটাকেও রেডি করছি, ওকে পোড়া দিব। ওকে আজকে কলিজাটা আঙ্গার করে দিব বেগুনটা ধুয়ে রেডি করে নিয়েছি। একদিকে আমি এখন মাছটাকে যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম রেস্টে, সেটাকে এখন ভেজে নেব। প্রায় 2-3 ঘন্টা এটা রেস্টে ছিল, রান্না যতক্ষণ লাগছে এটা অতক্ষণ রেস্ট করেছে। এখন ওকে তেলে দিয়েছি, ও ছেদ করে উঠেছে, ওকেও ভেজে নেব এপাশ ওপাশ করে। আর এদিকে বেগুনটাকে যেহেতু পুড়তে দিয়েছি, বেগুনটাকেও পোড়া হয়ে গেলে বেগুনটাকে তো ছিলতে হবে। গরম অবস্থায় না ছিললে ওই কালো কালো বেগুনের যে ছিলকাটা, ওইটা উঠতে চায় না, আর উঠলেও দেখা যায় মানে বেগুন সহ চলে আসে। দেখেন মাছটাকে উল্টাই নিছি, কি সুন্দর এক সাইড ফ্রাই হয়েছে, অনেক সুন্দর লাগছে না। এদিকে বেগুনটাও ছিলে নিব, বেগুনটা উঠাইছি, বেগুনটাও ছিলে নিয়েছি। এখন পোড়া মরিচ দিয়ে তারপরে বেগুনটাকে ভর্তা করব। ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আপনারা বেগুনে কি সরিষার তেল দেন? আমি কিন্তু বেগুন ভর্তায় সরিষার তেল ব্যবহার করি, না হলে মনে হয় কি যেন নাই। সরিষার তেলটা দিলে কি একটা ঝাঁজ আসে, তাই আমি সরিষার তেলটা ব্যবহার করি। আপনারা কি ব্যবহার করেন কিনা অবশ্যই জানাবেন। বেগুন ভর্তাটা দেখেন কি কচলাই আমি একদম সুন্দর করে ভালো করে সব নিয়েছি, বেগুনের গায়ে একটুও রাখি নাই, সব নিয়েছি একদম সুন্দর করে। বেগুন ছিঁড়ে এখন সরিষার তেল দিয়ে দেবো, মাখা হয়ে গেছে। বেগুন ভর্তাও শেষ। আমি আবার নাড়াচাড়া একটু বেশি করি তরকারি রান্না করতে গেলে, আবার মাখলেও ইচ্ছা মতো মাখতেই থাকি, একটা মানে মাখামাখি স্বভাব হয়ে গেছে আমার, বলতে পারেন। আমাদের দুপুরের লাঞ্চ রেডি, দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। উপরে একটু ধনিয়া পাতা দিয়েছি, সবুজ সবুজ খুব ফুটে উঠেছে। বেগুন ভর্তা নিয়েছি, বোয়াল মাছ দিয়ে ফুলকপি তরকারি নিয়েছি, আর সব কথা বাদ দিয়ে আগে বলুন তো আমার প্লেটারটা কেমন লাগছে। খুব সুন্দর করে মনের রং মিশিয়ে তারপর প্লেটারটা রেডি করেছি দুপুরের জন্য। একটু বেগুন ভর্তা, বোয়াল মাছ দিয়ে তরকারিটা, ভাতটা সব নিয়েছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবে।